কম্পিটিটিভ অঙ্কে সকলকে স্বাগত জানাই। আমাদের 8 নম্বর অঙ্কটি হলো দ্য রেশিও অফ দ্য এরিয়াজ অফ এ রেগুলার হেক্সাগন অ্যান্ড এ স্কোয়ার হ্যাভিং দ্য সেম পেরিমিটার ইজ। এটার মানে হলো একটি সুষম ষড়ভুজ এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। যেখানে বলা আছে দ্য রেশিও মানে অনুপাত অফ দ্য এরিয়াজ অফ রেগুলার হেক্সাগন মানে হচ্ছে সুষম ষড়ভুজ অ্যান্ড এ স্কোয়ার হ্যাভিং দ্য সেম মানে একটি সুষম ষড়ভুজ এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে এই চারটের মধ্যে যে কোনো একটি। এখন এখানে বলেছে কিন্তু সুষম ষড়ভুজ, সুষম এই কথাটার মানে কি? সুষম মানে হচ্ছে এমন একটা ষড়ভুজ যার 6টা বাহুর দৈর্ঘ্যই হবে সমান। সেরকম একটা ছবি আমরা আঁকবো। এটা একটা সুষম ষড়ভুজ। আমরা যদি দেখি যে এর 6টা ধার বা 6টা বাহু আছে এবং প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কিন্তু সমান এবং একটি বর্গক্ষেত্র, এই যে এরকম একটা বর্গক্ষেত্র আঁকলাম, এই দুটোরই কিন্তু কি সমান? পরিসীমা সমান। তাহলে ধরলাম যে এই যে সুষম বহু ষড়ভুজটা আছে এর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য এক্স এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য এ। তাহলে এর যে পরিসীমা হবে 6টা এক্স, এখানে 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 মোট 6টা বাহু, 6টা এক্স, তাহলে এর পরিসীমা হচ্ছে 6x সমান এই যে বর্গক্ষেত্রটা তার পরিসীমা হচ্ছে 4a, কারণ বর্গক্ষেত্রের পরিসীমা 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য বা 4a। এখান থেকে আমরা x সমান বের করব। x সমান কি হবে? 4a বাই হবে 6। আমি যদি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 2 তিনে 6, তাহলে x সমান পেলাম 2a বাই 3। এটা x এর মান পেলাম। এখন কিসের অনুপাত বলেছে? তাদের ক্ষেত্রফলের অনুপাত। সুষম ষড়ভুজটাকে যদি আমরা একটু ভালোভাবে দেখি, এটার মধ্যে 6টা ত্রিভুজ ঢুকে আছে। এই যে এরকম করে করে আমরা ভাগ করে নিতে পারি। এটা হচ্ছে একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ, 2, 3, 4, 5, 6টা, তাহলে 1, 2, 3, 4, 5, 6। যেহেতু সুষম, এটা এই বাহুগুলো সমান, সুতরাং এই ত্রিভুজগুলোও হবে কিন্তু সমবাহু, ত্রিভুজগুলো হবে সমবাহু। এরপর একটা সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল তার মান হয় √3/4 গণিত বাহু স্কোয়ার। বাহু এখানে এক্স ধরেছি, তাহলে হবে এক্স স্কোয়ার। এটা একটা সমবাহু ত্রিভুজের মানে জাস্ট এরকম একটা সমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল হবে √3/4 গণিত বাহু স্কোয়ার। এখানে 6টা ত্রিভুজ আছে, তাই এখানে 6 গুণ করবে, 6 গণিত √3/4 গণিত বাহু স্কোয়ার। এইটা এবং কার অনুপাত বলেছে? এবং তাদের এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এইটা অনুপাত চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি। এরকম করে লিখবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি না, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে সুষম ষড়ভুজটার ক্ষেত্রফল, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে এখানে যেটা এক্স আছে এই মানটা তোমাকে বসাতে হবে। 6 গণিত √3/4 ডট এক্স স্কোয়ারের জায়গায় আমরা বসাবো 2a/3 তার হোল স্কোয়ার, অনুপাতের চিহ্ন স্কোয়ার। তাহলে এখানে হবে 6 ডট √3/4 ডট 4 স্কোয়ার বাই 3, 3 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার মানে 3 গণিত 3 বা 9 লিখতে পারো, অনুপাত স্কোয়ার। এই যে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, এরপরে 4 4 কেটে গেল, 3 দিয়ে আমি এই 6টাকে কাটবো, 3 দুগুণে 6, উপর থেকে পড়ে রইল 2 আর √3, তাহলে লিখবো আমরা 2√3, আর নিচেতে পড়ে রয়েছে দেখো 3, তাহলে 2√3/3 অনুপাতের চিহ্ন এই দিক থেকে কিছু পড়ে নেই, তাই এখানে লিখবো 1। এবার এর নিচেই 3 আছে, তাই আমি দুটোকেই 3 দিয়ে গুণ করব, 2√3/3 গণিত 3 অনুপাতের চিহ্ন 1, তাকেও গুণ করতে হবে 3 দিয়ে। তাহলে এই 3 কেটে গেল, 2√3 অনুপাতের চিহ্ন 3 1 3, উত্তর এ।